বর্তমান সময়ে বিশ্বজুড়ে যে জায়নবাদ নিয়ে চর্চা হচ্ছে তা হলো রাজনৈতিক জায়নবাদ। সাধারণভাবে চর্চিত এই জায়নিজম বা জায়নবাদের অর্থ হলো জায়ন পাহাড়কে কেন্দ্র করে বা কেনানের আশেপাশে বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্রতিরক্ষামূলক প্রত্যয়। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসে ইহুদি জাতি এবং থিওডর হার্জলের অনুসারী জায়নিস্টদের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে। মানুষের ইহুদিদের সম্পর্কে জানার আগ্রহ আজ নতুন নয়, কিন্তু কতটুকু জানা গেছে এদের সম্পর্কে, আবার যা জানা গেলেও তার কতটুকুই বা সত্য, সেটি এখনও প্রশ্নবোধক হয়ে আছে সবার কাছে। পৃথিবীর ইতিহাসে সম্ভবত ইহুদিরাই সবচেয়ে বেশি বিরক্তিকর এক জাতি। ইতিহাস ঘাটলে দেখা যায় ইহুদিরা নিজেদের কারণেই নানা সময় নানাভাবে নিজেদের উপর মুসিবত ডেকে এনেছে এবং আজ পর্যন্ত মুসিবতের বিস্ফোরা হয়ে বিশ্বে টিকে আছে। ইহুদিদের একটি স্বভাব হলো তাদের বাইরে, অর্থাৎ ইহুদিদের বাইরের কেউ তাদের কোনোভাবে অনুগ্রহ করলে সেটি তারা ভুলে যায়, অথবা তারা অন্যের মাধ্যমে যে অনুগ্রহ পেয়েছে তা তাদের প্রাপ্য বলে ধরে। কিন্তু নিজেরা কোনো জায়গা থেকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিশ্রাম নিতে চায় না। পবিত্র কোরআনে ইহুদিদের পরিচয় করিয়ে দেওয়া হয় বনি ইসরায়েল নামে। জায়নিজম হলো এক ধরনের ভাবাদর্শ এবং জাতীয়তাবাদী আন্দোলন। জায়নবাদ নামের এই ভাবাদর্শ, যা ইহুদি শ্রেষ্ঠত্ববাদকে লালন করে, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। কেনান বা লেভান্টের একটি বিস্তৃত জায়গা নিয়ে ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা জায়নিজম বা জায়নবাদী জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান লক্ষ্য। জায়নিজম শব্দটি এসেছে হিব্রু জায়ন শব্দ থেকে। হিব্রু ভাষার শব্দ জায়ন দিয়ে বোঝানো হয় জেরুজালেম শহরকে, তবে জায়ন হলো মূলত জেরুজালেমের একটি পাহাড়ের নাম। পাহাড়টি মাউন্ট জায়ন বা জায়ন্স হিল নামে পরিচিত। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইউরোপে ইহুদিবাদ একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে ওঠে। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইহুদি বিরোধিতা প্রতিরোধ করা এবং ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাকে ইহুদিরা ইসরায়েলের প্রাচীন ভূমি বা ইসরায়েলের ঐতিহাসিক ভূখণ্ড বলে মনে করে থাকেন। বাস্তবিক অর্থে জায়নিজম একক কোনো মতবাদ, ভাবাদর্শ বা জাতীয়তাবাদ নয়। বিভিন্ন রকমের জায়নিজমের উপস্থিতি চিহ্নিত করেছেন গবেষকরা। সাধারণ জায়নবাদ, রাজনৈতিক জায়নবাদ, ধর্মীয় জায়নবাদ, শ্রমিক বা সমাজতান্ত্রিক জায়নবাদ, যেটি আবার বামপন্থী জায়নবাদ হিসাবেও পরিচিত। জায়নিজম বা জায়নবাদ হলো এমন একটি রাজনৈতিক ভাবাদর্শ যা গড়ে উঠেছে ইহুদিবাদ বা জুদাইজম থেকে। জায়নবাদে বিশ্বাসীরা চায় ইহুদিদের জন্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখানে তারাই হবে সংখ্যাগরিষ্ঠ। তারা কোথাও সংখ্যালঘু হয়ে থাকতে চায় না। ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক বিবেচনায় জায়ন পাহাড় বা জেরুজালেমের ভূমিতে বিচরণের প্রত্যাশা ও প্রতিজ্ঞা ইত্যাদি মিলে যে বিশেষ রাজনৈতিক ভাবাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে তাকেই জায়নিজম বা জায়নবাদ বলা হয়। এখন প্রশ্ন হলো, জায়নিস্ট কারা? সকল ইহুদি জায়নিস্ট বলে বিবেচিত হয় না। যেসব ইহুদি শ্রেষ্ঠত্ববাদকে ও জায়নিজমকে ধারণ করে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছে এবং প্রতিষ্ঠিত ইহুদি রাষ্ট্রকে রক্ষা ও রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করার জন্য চেষ্টা করে চলেছে, তাদেরকেই প্রকৃত জায়নিস্ট বলা হয়। এটা স্পষ্ট সকল ইহুদি জায়নিস্ট নয়, তাদের ভিতরে বিভিন্ন শাখা ও প্রশাখা রয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক জায়নবাদের প্রকৃত জনককে। আধুনিক জায়নবাদের জনক হলেন থিওডর হার্জল। থিওডর হার্জল 1860 সালের 2 মে তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের হাঙ্গেরি রাজ্যের পেস্ট শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ। হার্জল 1897 সালে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই ইহুদিবাদী সংস্থার মাধ্যমে তিনি এবং তার সহযোগীরা তাদের নিজেদের ভাবাদর্শের প্রচার করতেন এবং ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার চালাতেন। থিওডর হার্জলের অন্যতম প্রধান সহকর্মী ছিলেন ম্যাক্স সিমন নর্ডাউ। নর্ডাও যুক্ত ছিলেন ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে। যদিও ফিলিস্তিনে ইসরায়েল নামে ইহুদিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বেও থিওডর হার্জল মারা যান, তবুও ইসরায়েলের প্রতিষ্ঠাতা হিসেবে তাকেই ধরা হয়। হিব্রু বাইবেল বা তানাথে বর্ণিত বাণী অনুযায়ী ইহুদিরা মনে করেন যে কেনান বা লেভান্ট অঞ্চল ঈশ্বর তাদেরকে দান করেছেন। এই লেভান্ট বা কেনান অঞ্চলকে ইহুদিরা প্রতিশ্রুত দেশ বা প্রমিসড ল্যান্ড বলে মনে করে থাকে। এই অঞ্চলটি আবার খ্রিস্টান ও মুসলমানদের উভয়ের নিকটই গুরুত্বপূর্ণ। কেনান থেকে ইহুদিদের নির্বাসন শুরু হয়েছিল 586 খ্রিস্টপূর্ব থেকে। তখন সমগ্র কেনান তথা লেভান্টের শাসন ক্ষমতা বেবিলনীয়দের হাতে ছিল। নেবুচাদ নেজার ছিলেন তৎকালীন বেবিলনীয় রাজা। রাজা নেবুচাদ নেজারের নির্দেশে মাউন্ট টেম্পলে অবস্থিত ইহুদিদের ফার্স্ট টেম্পল ধ্বংস করা হয়। এটিও 586 খ্রিস্টপূর্বেরই ঘটনা। তখন ইহুদিদের অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে যায়। বেবিলনীয় শাসনামলে ইহুদিরা খুব একটা ভালো ছিল না। তাদেরকে না খেয়ে ও পরিশ্রম করে করে মরতে হতো, ইতিহাসে এরকমই শোনা যায়। পরবর্তীতে প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সময় রোমানদের সাথেও তাদের সম্পর্ক ভালো যায়নি।
দ্বিতীয় শতাব্দীতে রোমানদের সাথে ইহুদিদের দ্বিতীয় যুদ্ধ তথা বার কোখবা যুদ্ধের পর তাদের জুদেয়া প্রদেশ থেকে বিশেষ করে জেরুজালেমে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হয়। এর পূর্বে কিনানের শাসন ক্ষমতা বেবিলনীয়দের তথা পারস্যদের হাতে ছিল। তখন থেকে ইহুদিদের নির্বাসন শুরু হলেও তখন ইহুদিদের এই অঞ্চলে নিষিদ্ধ করা হয়নি। রোমান ইহুদি দ্বিতীয় যুদ্ধে ইহুদিরা পরাজিত হলে জেরুজালেম ছাড়তে হয় সকল ইহুদিকে। সেই যুদ্ধে সেকেন্ড টেম্পলও ধ্বংস করা হয়। এটি 115 থেকে 117 সালের কথা। তারপর ইহুদিরা ইউরোপে থাকা শুরু করে। কেউ কেউ সেখানে বিচ্ছিন্নভাবে থাকে, আবার কেউ কেউ গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে। খেয়ে থাকুক বা না খেয়ে থাকুক, অন্যের দাস হয়ে থাকুক কিংবা অন্য যেভাবেই তারা দিন মাস বছর শতাব্দী পার করুক না কেন, তাদের মধ্যে থেকে কখনোই ইহুদিবাদ মুছে যায়নি। তারা সুযোগ পেলেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চাইত। নিজ ধর্মের প্রতি তারা কখনোই কুণ্ঠাবোধ করত না। তাদেরকে বিভিন্ন সময় অকৃতজ্ঞ থাকতে দেখা গেছে। ইতিহাসবিদরা মনে করেন ইহুদিরা চারিত্রিকভাবে কখনোই ভালো ছিল না, যার কারণে নানান সময় শাসকদের রোষানলে পড়তে হয়েছে। এরা সর্বদাই অকৃতজ্ঞ জাতি হিসাবে পরিচিত। ইহুদিরা সংখ্যায় কম হয়েও কৌশলে বিভিন্ন জায়গায় প্রবেশ করে বা প্রবেশের সুযোগ পেলে সেখানেই ক্ষতি করে বের হতো, কিংবা ওইসব নিজেদের করায়ত্ত করে নিত। 2500 বছরের বেশি সময় ইতিহাস এই ইহুদিদের বিভিন্ন ঘটনা, প্রতিঘটনা, সম্মেলন, পরামর্শ, সিদ্ধান্ত, পুনঃসিদ্ধান্ত ইত্যাদির মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে হতে 1897 সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। ইহুদিরা তখন খুব করে চেয়েছিল নিজেদের একটি দেশ হোক। বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে তাদের দেশ গঠনের প্রস্তাব আসে। কেউ কেউ সেই প্রস্তাবে সাড়া প্রদান করলেও কারো প্রস্তাব সাফল্যের মুখ দেখেনি। পরবর্তীতে থিওডর হার্জল বিষয়টি নিয়ে ভাবেন। হার্জল একটি ইহুদি রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন এবং প্রচারণাও করতে থাকেন। তখন সেটি বেশ গুরুত্বের সাথে নেয় সবাই, বিশেষ করে তখনকার রাব্বি এবং সেফারডিরা হার্জলের এই প্রস্তাবকে খুব প্রশংসার চোখেই দেখেছিলেন। বলা বাহুল্য, ইহুদি পণ্ডিতদের বলা হয় রাব্বি এবং পর্তুগাল ও স্পেনে বসবাসরত ইহুদি ধর্মাবলম্বীদের বলা হতো সেফারডি। থিওডর হার্জল চেয়েছিলেন আর্জেন্টিনা বা ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের জন্ম দিতে। আর্জেন্টিনাকে পছন্দ করার কারণ ছিল এর বিস্তৃত এবং বিচ্ছিন্ন জনবহুল অঞ্চল এবং নাতিশীতোষ্ণ জলবায়ু। কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্র গড়ায় তিনি অধিক আগ্রহী ছিলেন, কারণ ফিলিস্তিনের সাথে তাদের ঐতিহাসিক ও ধর্মীয় উভয় সম্পর্কই রয়েছে। যেহেতু হিব্রু বাইবেলে বলা হয়েছে কেনান বা লেভান অঞ্চল স্রষ্টা তাদেরকেই দান করেছেন এবং তারা নিজেরাই ওই অঞ্চলকে তাদের প্রতিশ্রুত দেশ মনে করে, সেহেতু আর্জেন্টিনার চেয়ে ফিলিস্তিনকেই বেছে নেয় ইহুদিরা। তখন থেকেই শুরু হয় ফিলিস্তিনের প্রতি তাদের আগ্রাসন। শুরু হয়ে যায় ফিলিস্তিনকে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা ও সংগ্রাম। তাই জায়ন পাহাড় কিংবা জেরুজালেমের ভূমিতে তারা পুনরায় বিচরণ করতে চাইল, সেখানে প্রতিষ্ঠা করতে চাইল নিজেদের সার্বভৌম রাষ্ট্র। এভাবেই জায়নবাদের প্রতিষ্ঠা হয়েছে। থিওডর হার্জলকে বলা হয় সেই জায়নিজম বা ইহুদি রাষ্ট্রের প্রবক্তা। ফিলিস্তিনের জমিতে জেরুজালেমকে ঘিরে যে ইসরায়েলের রাষ্ট্রের নাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইসরায়েল রাষ্ট্রের জনক হলেন থিওডর হার্জল। জায়নিজম বা জুদাইজম কখনোই এক নয়। জায়নিজম হলো ইহুদি ধর্মের অনুসারীদের একটি বিশেষ গোষ্ঠী যারা রাজনৈতিক নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ও অন্যের ওপর প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে আছে। আর অন্যদিকে জুদাইজম হলো ইহুদি ধর্মের শান্তিপ্রিয় মতবাদ। জায়নিজম ও জুদাইজম সম্পূর্ণ ভিন্ন ও আলাদা বিষয়। যারা জায়নিজমকে ধারণ করে তারা সকলেই ইহুদি, কিন্তু সকল ইহুদি জায়নিজম সমর্থন করে না। আবার এমনও জায়নিস্ট আছে যারা পুরোপুরিভাবে ইহুদিবাদ তথা জুদাইজমে বিশ্বাসী নয়। তাছাড়া নাস্তিক জায়নিস্টের সংখ্যাও কম নয়। নাস্তিক জায়নিস্টদের কাছে ধর্ম বিশ্বাস কিছু না হলেও এরা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে চায়। জায়নিজম এবং জুদাইজম নিয়ে যা কিছুই বলা হোক না কেন, যদি বিশ্বের খবরাখবর রাখা হয় তাহলেই বোঝা যাবে এই দুইটি কখনোই এক নয়। জায়নিজমকে বা জায়নবাদকে সন্ত্রাসবাদ হিসাবে আখ্যায়িত করা হয়। স্বয়ং ইহুদিরাই যারা জায়নিস্ট নন তারাই স্পষ্ট করে বলেছে যে জায়নিজম হলো রাষ্ট্রীয়ভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। পৃথিবীতে অন্যতম বর্ণবাদী হলো জায়নিস্টরা, যা বর্তমানে ইসরায়েলের ইহুদিদের প্রধান বৈশিষ্ট্য। তো দর্শক, জায়নিস্টদের সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে আমাদেরকে কমেন্ট করে জানান। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।